আইপিএলের নিলামে তাদের নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হয়েছে। কাউকে আবার ফ্র্যাঞ্চাইজি সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে, যে কারণে পারিশ্রমিকও পাচ্ছেন কোটি কোটি রুপি। কিন্তু কেউ টিম কম্বিনেশনের কারণে, কেউ বা ফর্মের কারণে জায়গা করতে পারেনি ভারতের টি-20 বিশ্বকাপ দলে। ভারতের 15 জনের মূল দলে তো বটেই, রিজার্ভ দলেও জায়গা হয়নি এদের। এই ভিডিওতে ভারতের সেই 5 ক্রিকেটারকে নিয়েই আলোচনা করব। প্রথমেই শ্রেয়াস আয়ার। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও ভারতের ব্যাটিং লাইন আপের অন্যতম স্তম্ভ ছিলেন শ্রেয়াস আয়ার। ডানহাতি এ ব্যাটসম্যান আইপিএলে খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। প্রতি মৌসুমে 12 কোটি 25 লাখ রুপি পারিশ্রমিক পাওয়া আয়ার বিশ্বকাপ দলে নেই। 2 নম্বরে রয়েছেন কেএল রাহুল। নাখলাম সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেওয়া এই উইকেট কিপার ব্যাটসম্যান আইপিএল থেকে পান 17 কোটি রুপি। কিন্তু ভারত দলের নির্বাচকরা তাকে 15 জনের দলে তো বটেই, রিজার্ভ দলেও রাখেনি। টি-20 বিশ্বকাপে ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা পেয়েছেন ঋষভ পান্ট ও সঞ্জু স্যামসন। এরপর 3 নম্বরে রয়েছেন হার্ষা প্যাটেল। পাঞ্জাব কিংসের পেসার হার্ষা প্যাটেল এবারের আইপিএলে বেশ ভালোই ছন্দে আছেন। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান ও জশপ্রীত বুমরার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। ডানহাতি এ পেসারকে পাঞ্জাব দেয় 11 কোটি 75 লাখ রুপি বেতন। কিন্তু ভারতের জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ হচ্ছে না তার। এই লিস্টের 4 নম্বরে রয়েছেন দীপক চাহার। চেন্নাই সুপার কিংস দীপক চাহারকে দেয় 14 কোটি রুপি। তবে 31 বছর বয়সী এ পেসার আইপিএলে ভালো করতে পারছেন না। চোট থেকে ফেরা চাহার এখন পর্যন্ত 7 ম্যাচে নিয়েছেন 5 উইকেট। বিশ্বকাপ দলেও তাই জায়গা হয়নি। এবার 5 নম্বরে রয়েছেন ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট কিপার ব্যাটসম্যান ঈশান কিষানেরও বিশ্বকাপ দলে জায়গা হয়নি। বাঁহাতি এ ব্যাটসম্যান মুম্বাইয়ে 15 কোটি 25 লাখ রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন। কিন্তু বিশ্বকাপের জন্য যে উইকেট কিপার ব্যাটসম্যানদের লড়াই চলছে, পন্থ স্যামসনদের কাছে কিষানও রাহুলের মতো হেরে গেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।